আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম আমার চ্যানেলে। আজকে রান্না করে দেখাবো ইলিশ পোলাও। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। গরম হয়ে আসলে তেল দিয়ে দিব। তেল গরম হয়ে আসলে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব বেরেস্তা করার জন্য। চুলাটা বাড়িয়ে দেওয়া যাবে না, মিডিয়াম আছে পেঁয়াজটা বেরেস্তা করতে হবে। দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজের কালারটা বাদামি কালার হয়ে আসছে। পেঁয়াজটা ভালো করে নেড়ে টেড়ে বেরেস্তা করতে হবে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজ বেরেস্তা করা প্রায় শেষ। এখন নামিয়ে রাখবো। বেরেস্তা করা পেঁয়াজটি ভালো করে তেল ছেঁকে নিয়ে রাখতে হবে। তেলটা কম হলে পরিমাণ মতো তেল দিয়ে দিবেন। হলুদ, মরিচ, ধনিয়া, স্বাদ মতো লবণ দিয়ে মাছগুলো আগে থেকে মেখে রেখেছিলাম। এখন মাছগুলো একটা একটা করে তেলের মাঝে দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমার মাছগুলা দেওয়া হয়ে গেছে। এক পাশ হয়ে আসার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আমি আরেক পাশে উল্টিয়ে নিব মাছগুলা। আস্তে আস্তে উল্টাতে হবে যাতে ভেঙে না যায়। দেখতেই পাচ্ছেন মাছ ভাজার কালারটা খুব সুন্দর হয়ে আসছে। এখন আমি চুলায় চলে যাব, বড় একটা ফ্রাই প্যান বসিয়ে দিব। গরম হয়ে আসলে তেল দিয়ে দিব। 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। 4-5টা এলাচ, 4-5টা দারচিনি দিয়ে দিলাম। তেজপাতা তেলের সাথে ভালো করে নেড়ে নিতে হবে। এক কাপ পেঁয়াজ কুচি, কাঁচামরিচ তেলের সাথে ভালো করে নেড়ে নিতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। রসুন বাটা, আদা বাটা 1 টেবিল চামচ দিয়ে দিলাম। তেলের সাথে ভালো করে মশলাটা মিশিয়ে নিতে হবে। পেঁয়াজ, রসুন, আদা গন্ধটা যে পর্যন্ত না যায় এই পর্যন্ত নাড়তে হবে। মশলাটা যত ভালো করে ভাজবেন পোলাওটা তত ভালো টেস্ট হবে। আমি 1 কেজি চাউল আগে থেকে ধুয়ে পানি ছেঁকে রেখেছিলাম। চাউলটা এখন দিয়ে দিলাম।
মশলার সাথে চাউলটা ভালো করে ভেজে নিতে হবে। পানি ফুটিয়ে রাখা পানিগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো। বেশি দিলে কিন্তু পোলাও নরম হয়ে যাবে। আমি পরিমাণ মতো দিয়ে দিলাম, আপনারাও পরিমাণ মতো দিবেন। চাউলটা ভালো করে পানির সাথে মিশিয়ে নিতে হবে। চাউলটা বলক আসার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখতেই পাচ্ছেন বলক চলে আসছে, আমি ভালো করে নেড়ে দিলাম। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখতেই পাচ্ছেন পানি শুকিয়ে গেছে। পানি শুকানোর আগেও যদি দেখেন চাল সিদ্ধ হয়নি, তার সিদ্ধ না হলে চুলার আঁচটা ডিম করে দিয়ে দিবেন, সুন্দর সিদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার পোলাও রান্না করা প্রায় শেষ। ভালো করে এই পাশ ও পাশ নেড়ে নিতে হবে। পোলাওর মাঝে যদি মাছ থাকে তাহলে চুলাটা ডিম করে দিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন আমার পোলাও রান্না করা শেষের দিকে। এখন আমি পোলাও পরিবেশন করব। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর দেখা যাচ্ছে, জর্জরা। আমার রেসিপিটা ফলো করলে ইনশাআল্লাহ খুব ভালো হবে খেতে। বাসায় কোনো মেহমান আসলে ঝটপট ইলিশ পোলাও তৈরি করে ফেলবেন। ভেজে রাখা ইলিশ মাছ পোলাওর উপরে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে। আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।